আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। আপনারা সবাই তো ফ্লাটার শিখতেছেন। সবার কাছে ফ্লাটার কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ফ্লাটার মানে এখানে আমি আপনাদের সাথে এমনি মনে করেন খোলামেলা কথা বলতেছি। এখানে কোনো দ্বিধা পড়ার কোনো দরকার নাই। মানে আপনারা ফ্লাটারে কেন আসছেন? ধরেন আপনারা ফ্রন্ট এন্ডে কেন আসছেন, ব্যাক এন্ডে কেন গেলেন না? মানে এটা যদি জানতে চাই আপনাদের থেকে, কেউ বলতে পারবেন? যে আমি এই জন্য অ্যাপ ডেভেলপমেন্টে আসছি, এই জন্য ফ্লাটারে আসছি, নেটিভে যাইনি। ফ্লাটার হচ্ছে আপনার ক্রস উম, প্রোগ্রামিং, আপনার কাজ করা যায় আর কি সবকিছু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। তো আপনাদের ফ্লাটার হচ্ছে হ্যাঁ, আপনার রিয়েক্ট নেটিভের থেকে অনেকটাই ফাস্ট। আর হচ্ছে ফ্লাটারের ফিউচার আর কি একটু একটু গ্লো গ্রো হতে পারে আপনার। ইদানিং সবকিছুতে ফ্লাটার ইউজ করা হচ্ছে। আর পেমেন্ট গেটওয়েতে অনেক বেশি সিকিউরিটি দেয় ফ্লাটার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, ফ্লাটারে পেমেন্ট গেটওয়েতে সিকিউরিটি দেয়, এটা ঠিক আছে। বাট নেটিভে আপনার আরও বেশি সিকিউর থাকে। ধরেন নেটিভ অ্যান্ড্রয়েড, নেটিভ জাভা, জাভা অ্যান্ড্রয়েড, জাভা কটলিন অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে কেএমপি। যাই হোক, আমরা ওইগুলো আলোচনা করব না। আমাদের মূল ফোকাস ফ্লাটার, আমরা ফ্লাটারে কাজ করব। তো আপনাদের প্রিভিয়াসলি আপনারা কি কি শিখছেন একটু যদি শর্ট ব্রিফ দিতেন, যে আমরা এই এই শিখছি, তাহলে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে, কমিউনিকেশন করতে আমার আরও সুবিধা হতো। এই তো হাইপ হাইপ ডাটাবেস পর্যন্ত শেষ হয়েছে। আচ্ছা, হাইভ ডাটাবেস, তারপর হচ্ছে আপনারা স্টেট ম্যানেজমেন্ট কি শিখছেন? গেটেক্স শিখছি। গেটেস শিখছেন। আর অন্য কোনো স্টেট ম্যানেজমেন্ট আপনাদের দেখায় নাই, শিখায় নাই? না, শুধু গেটেক্স। আচ্ছা, গেটেক্সের কনসেপ্ট ক্লিয়ার আছে? ওই যে মডেল কন্ট্রোলার দিয়ে। হ্যাঁ, মানে ভিউ মডেল কন্ট্রোলার, মানে এমবিসি প্যাটার্ন আর কি। জি। আচ্ছা, ওকে। তো আমরা তো আজকে ফায়ারবেস নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা ফায়ারবেজে কোনো ফাংশনাল কাজ করব না, আমরা হচ্ছে আজকে ফায়ারবেজে একটা ইন্ট্রোডাকশন দিব। ফায়ারবেজ হচ্ছে অ্যান্ড্রয়েডে কীভাবে সেট আপ করে, তারপরে আইফোনে কীভাবে সেট আপ করে, তারপরে হচ্ছে আমরা সেট আপ করে অ্যান্ড্রয়েডে রান করব, আইফোনে রান আচ্ছা করব, এটা ভাইয়া, দেখাই দেবো। হ্যাঁ, বলেন। এটা কোন ব্যাচের ক্লাস? এইটা 12 ব্যাচ, আই থিঙ্ক ইজ জাস্ট ওয়েট। জি জি, ভালো হ্যাঁ, হ্যাঁ, বেশ। 12 ব্যাচ। আমি তো হচ্ছে ব্যাচ 10 এর। আমাদেরও লিঙ্ক দিছে যে আপনাদের ক্লাসের। আমাদের তো ই কমার্সের মোটামুটি অনেকটুকুই শেষ। আচ্ছা, আচ্ছা, তাইলে আপনি মনে হয়, তাহলে আপনি এই গ্রুপে কি করেন, 12 ব্যাচের গ্রুপে? 12 ব্যাচের গ্রুপে তো না, আমি আপনার 10 ব্যাচের গ্রুপেই এই লিঙ্কটা দিছে, মিডল লিঙ্ক দিছে। না, আমি তো এই যে অফিসিয়াল গ্রুপ ফ্লাটার 12 ব্যাচ, এইখানে তো আমি লিঙ্ক দিছি, আর কোথাও তো লিঙ্ক দিইনি। ও আচ্ছা, ঠিক আছে। এটা তো ভাই আমার আচ্ছা, ফ্লাটার শিখাবেন নাকি? আপনি থাকলে থাকতে পারেন, যদি আপনি জানেন তো ভালো। আর যদি আপনি মনে করেন না আমি পারি, তাহলে আপনি লিভ নিতে পারেন, সমস্যা তো নাই। টোটাল ও আপনার আচ্ছা, উপর ঠিক আছে। ডিপেন্ড করে, জি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা ভালোই শিখছেন, স্টেট ম্যানেজমেন্ট শিখছেন, প্রোগ্রাম। আপনাদের সবার তো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপি কনসেপ্টটা তো সবার ভালো মতো জানা আছে, তাই না? জি, যেটুকু শিখেছি। যাক, আলহামদুলিল্লাহ। ওপি কনসেপ্টটা ওই বারবার প্র্যাকটিস করবেন, ওটা অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যখন কোনো বড় বড় প্রজেক্ট করতে হয়, তখন হচ্ছে বিজনেস লজিক ক্লিয়ার হয়ে যাবে যদি আপনার ওপি আইডিয়া ভালো থাকে, ওপি কনসেপ্ট ক্লিয়ার থাকে। আচ্ছা, তো আমরা আজকে ফায়ারবেস নিয়ে ক্লাস নেব। তো ফায়ারবেসটা আসলে কি? ফায়ারবেসটা আমাদের, আপনারা তো আসলে জানেন যে এপিআই কি, এপিআই ফায়ারবেস। এপিআই তো নাম শুনছেন, যে এপিআই দিয়ে কি করে, তাই না? এপিআই দিয়ে হচ্ছে আমাদের ডাইনামিক ডাটা আমাদের। এপিআই এর ক্লাস এখনো হয়নি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে তো ভালো, আমি জানি না এপিআই ক্লাস, তাহলে আমারই নিতে হবে হয়তো। তো এপিআই ধরেন সার্ভার সম্পর্কে তো সবার আইডিয়া আছে, যে সার্ভার কি, ডেটাবেস কি, মানে নাম তো শুনছেন, আইডিয়া না থাকলেও, তাই না? যে সার্ভার আছে, ডাটাবেজ আছে। তো একটা ডাটাবেজ থাকবে, সেই ডাটাবেজে হচ্ছে আমার ডাটা স্টোর থাকে। সো আমরা এপিআই এর মাধ্যমে সেই ডাটাগুলো হচ্ছে ওই ডাটাবেজ থেকে ফেস করে আমাদের অ্যাপের মধ্যে নিয়ে আসি ডাইনামিকভাবে। তো
তো আমাদের এটা স্ট্যাটিক হয় না, যে আমার বারবার আমার অ্যাপের মধ্যে ডেটা আপলোড করতে হয় না, রিফ্রেশ দিতে হয় না, সার্ভার থেকে পুশ করলেই অ্যাপে অটোমেটিক চলে আসে। তো এটা হচ্ছে ধরেন এপিআই হচ্ছে একটা রিয়েল টাইম আপনার ডেটাবেস, আপনার রিয়েল টাইম ডেটা আর কি। তো ফায়ারবেস ওইটা হচ্ছে ধরেন পেইড, আপনার ওই এপিআই ইউজ করতে গেলে ডোমেন লাগে, হোস্টিং লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে ডোমেন, হোস্টিং, সার্ভার, আপনি ডাটাবেস কোন ডাটাবেস ইউজ করেন, মঙ্গোডিবি নাকি মাইস্কেল, অনেক কিছু আছে। তো আমার এত ঝামেলা না। ফায়ারবেস হচ্ছে গুগলের হচ্ছে একটা ব্যাকএন্ড সার্ভিস প্ল্যাটফর্ম, ঠিক আছে। ফায়ারবেসটা কি? ফায়ারবেসটা হচ্ছে গুগলের একটা ব্যাকএন্ড সার্ভিস ফ্রি প্ল্যাটফর্ম। ব্যাকএন্ড সার্ভিস শুধু প্ল্যাটফর্ম না, ব্যাকএন্ড সার্ভিস ফ্রি প্ল্যাটফর্ম। তো এইখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, ফায়ারবেস দিয়ে আমাদের কাজটা কি? আমাদের ফায়ারবেস দিয়ে কাজ হচ্ছে আমরা ফায়ারবেসে হচ্ছে ডাটা স্টোর করে রাখতে পারি, আমরা অথেন্টিকেশনের কাজ করতে পারি। অথেন্টিকেশন মিনস আমরা লগ ইন, সাইন আপ, ফরগেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, এই যে অথেন্টিকেশনের যে সিস্টেমটা আছে, ঠিক আছে, ওটিপি সিস্টেম, এই সবগুলোই কিন্তু আমরা ফায়ারবেসের অথেন্টিকেশন দিয়ে আমরা করতে পারি। আর যদি আমরা ওই এপিআইতে যাই তাহলে তো আমাদের এই সবগুলা পেইড, আমাদের এইটা লাগবে, সেটা লাগবে, কত কিছু লাগবে, কত ঝামেলা, ঠিক আছে, ডাটাবেস লাগবে। তো গুগল আমাদের জন্য একটা ফ্রি ডাটাবেস দিয়ে দিছে ডেভেলপারদের জন্য, যে তোমরা প্র্যাকটিস করো, কাজ করো। তো আমরা কাজ করতেছি। তো এই যে ফায়ারবেস, এটা হচ্ছে ফ্রি, হচ্ছে লিমিটেড, মানে আপনার শেখার জন্য এনাফ, একদম এনাফ, যে আপনার শেখার জন্য হচ্ছে আটকাবে না, যতটুকু স্পেস আপনাকে দিছে, ঠিক আছে, কখনোই আটকাবে না। কিন্তু বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আপনার যদি ফায়ারবেস ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিলিংয়ে যাইতে হবে। তাই হলো আপনার হিউজ ডাটা, লাখ, 2, 3, 4 লাখ ডাটা হয়ে গেছে ইউজারের ডাটা, তখন হচ্ছে মান্থলি আপনাকে একটা চার্জ করে যে $5 $7 আমাকে দাও, ঠিক আছে, প্রতি মাসে এরকম একটা চার্জ করে। তো আমাদের যে ফ্রি ডাটাবেসটা আছে ফায়ারবেস, যতটুকু আছে আমরা ততটুকু শিখতে পারবো। তো ফায়ারবেস আমাকে কি কি দিবে? ফায়ারবেস আমাকে ফ্রি অথেন্টিকেশন দিবে, ফায়ারবেস আমাকে ফ্রি স্টোরেজ দিবে, যেখানে আমরা ভিডিও, অডিও, ইমেজ, ফাইল, আমরা যে কোনো কিছু রাখতে পারবো। ফায়ারবেস আমাদের পুশ নোটিফিকেশন ফ্রি দিবে, ঠিক আছে, ডেইলি। আগে না, এখন আগে হয়তো 50টার মতো ফ্রি দিচ্ছে, এখন মনে হয় মানে কোনো লিমিট নাই, ওরা লিমিট উঠাই দিছে আই থিঙ্ক। তো ওই পুশ নোটিফিকেশন তো সবাই জানেন, যে ওই ব্যাকগ্রাউন্ডে যে নোটিফিকেশনটা আসে মোবাইলে কোনো অ্যাপে, সে পুশ নোটিফিকেশন, ওই পুশ নোটিফিকেশন আমরা ইউজ করতে পারি। তো এই মূলত আমার একটা অ্যাপে কিন্তু এইগুলাই দরকার। আমার অ্যাপে কী দরকার? লগ ইন, সাইন আপ দরকার, আমার একটা স্টোরেজ দরকার যেখানে আমার প্রোডাক্ট রাখবো, আমার ডেটা রাখবো, তারপর হচ্ছে আমার হচ্ছে কি নোটিফিকেশন লাগবে, নোটিফিকেশন পাঠাইতে পারবো, দেখতে পারবো, আসবে যাবে, মানে প্রোফাইল থাকবে, সব কিছুই। তো আমরা ফায়ারবেস দিয়ে সব কিছু আমরা করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্রি প্ল্যাটফর্ম। তো আমরা ফায়ারবেসটা ক্রিয়েট করে কীভাবে, ফায়ারবেসটা সেট আপ করে কীভাবে প্রজেক্টে, আমরা সেগুলো একটু দেখি, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে ফায়ারবেস, আপনি সার্চ করবেন, ফায়ারবেসে যাবেন, এটা ক্লোজ করে দিই। তো ফায়ারবেস আসলাম, এখন এই যে রাইট সাইডে হচ্ছে গো টু কনসোল, ফায়ারবেসের কনসোল আমাকে যাইতে হবে। সো গো টু কনসোল আমি গেলাম। ভাইয়া স্ক্রিন শেয়ার দাও না। স্ক্রিন শেয়ার দেওয়া আছে, আপনার হয়তো নেট স্লো, দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনি একটু কেটে আবার আসেন, না হয়তো আপনি দেখতে জি পারবেন। ভাইয়া দেখতে পাচ্ছি এখন। ঠিক আছে, ওকে। তো আমরা তো আমি আবার যাই পিছনে। তো আমরা হচ্ছে গো টু কনসোল, গো টু কনসোলে যাব। কনসোলে গেলে হচ্ছে আপনার এরকম ড্যাশবোর্ড আসবে। আমার তো মানে আদার্স প্রজেক্ট আছে, যেখানে হচ্ছে এখানে আপনি অনেকগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন। সো আমরা ক্রিয়েট করব হচ্ছে এই যে ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্ট। তো এখানে হচ্ছে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো ফায়ারবেসের। তো আমরা ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্টে ক্রিয়েট করলাম। আমাদের এখানে আমি নাম দিলাম, আমরা একটা নাম দেই হচ্ছে কি নাম দেয়া যায়, দিলাম আমরা ধরেন 12 ব্যাচ ফায়ারবেস, ঠিক আছে। নামটা কেমন হয়ে গেল, যাই হোক আমরা দেই। এখন আমরা একটা প্রজেক্টের নাম দিলাম, নাম দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে ওরা বলতেছে যে আমার এখানে ওই এআই, জেমিনি এআই, গুগল বার্ডের যেটা, ওইটা এনেবল করবো কিনা। তো আমার এটার প্রয়োজন নাই এনেবল করার, তো আমি এটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করব।
কন্টিনিউ ক্লিক করার পরে এখানে ওরা আরও বলতেছে যে গুগল অ্যানালাইটিক্স ফর ইওর ফায়ারবেস প্রজেক্ট, মানে হচ্ছে আপনি একটা অ্যাপ বানাইছেন, সেই অ্যাপে হচ্ছে কে কোন কে কোন ইস্যু ফেস করতেছে, কে কোথায় যাচ্ছে, কে কোন ট্যাব ইউজ করতেছে, আপনি অ্যানালাইটিক্স দিয়ে বা আপনার অ্যাপে কী কী ইরোর ধরা পড়তেছে, এই অ্যানালিটিক্সটা আপনি এই ফায়ারবেস অ্যানালিটিক্স দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন এই অ্যানালিটিক্স আমরা অন করব না, আমরা যখন ফায়ারবেস দিয়ে একটা প্রজেক্ট করব তখন এটা অন করে আমরা দেখাই দেবো। আমরা এটাও এখন অফ করে দিই, তো আমাদের এখন কোনো টেস্টিংয়ের দরকার নেই। যেমন এখানে লেখা আছে এনেবল করে দেখাই এবি টেস্টিং, তারপর হচ্ছে আপনার এই ফ্রি আনলিমিটেড রিপোর্টিং, ইউজার সিগমেন্টেশন, টার্গেটিং অ্যাক্রস ফায়ারবেস প্রোডাক্ট, মানে এখানে অনেক ইয়া দেওয়া আছে। এখানে ক্লিক করে ডকুমেন্টেশন পড়লেই বুঝতে পারবেন। আমরা এটা অফ করে দিই। তো এখন এটা অফ করে দিলাম। অফ না করলেও যে আপনার ক্রিয়েট বাটন আসবে না তা না, অফ অন অফ দুইটি যে কোনোটাই করলে আপনার বাটন আসবে ক্রিয়েট প্রজেক্ট। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। তো আমরা হচ্ছে এখন কি করলাম, ফায়ারবেজে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, কিন্তু আমাদের যে অ্যাপটা কিন্তু এখনো কানেক্ট করিনি, জাস্ট ফায়ারবেজে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, সো ফায়ারবেজে প্রজেক্টটা ক্রিয়েট হোক, তারপর হচ্ছে আমরা অ্যাপের সাথে ফায়ারবেজ কানেক্ট করব। কীভাবে কানেক্ট করে আমরা দেখাবো। তো দেখেন আমাদের ইওর ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি, মানে আমাদের ফায়ারবেস প্রজেক্ট রেডি হয়ে গেছে। এখন রেডি হওয়ার পরে এখানে দেখেন কি কি আছে। ফার্স্টে আমি আপনাদের দেখাই, আমি এটা একটু বড় করে দেই। দেখেন এই যে বাম পাশে বিল্ডের নিচে দেখেন, বিল্ডের নিচে আমার অথেন্টিকেশন আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। জি আবির ভাই, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস হ্যাঁ চলতেছে? হ্যাঁ, ক্লাস শুরু করে দিছি ভাই। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। ওকে ওকে, আচ্ছা। তো আমাদের ফায়ারবেজে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে আমাদের অথেন্টিকেশন আছে, মানে আমাদের আপনাদের বললাম না যে একটা ফ্রি অথেন্টিকেশন আছে, এই যে অথেন্টিকেশন। তো অথেন্টিকেশনের মধ্যে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে গেট স্টার্ট দিবেন। গেট স্টার্ট দিলে আপনার অথেন্টিকেশনটা এনাবেল হয়ে যাবে। তো এখানে অথেন্টিকেশন এনাবেল হওয়ার পরেও আপনি এখানে স্পেসিফিক বলে দিতে পারবেন যে আপনি কোন অথেন্টিকেশন নিতে চাচ্ছেন। যেমন অথেন্টিকেশন এখানে ইমেল পাসওয়ার্ড, গুগল, ফেসবুক, তারপর হচ্ছে অ্যাপেল লগ ইন, ফোন লগ ইন, অ্যানোনিমাস ইউজার, মাইক্রোসফট ব্লা, মানে অনেক কিছুই আছে এখানে। তো আমরা 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 ইমেল পাসওয়ার্ড এনাবেল করে দিতে পারি, ইমেল আর পাসওয়ার্ড এনাবেল করে দিতে পারি। ইনেবল পাসওয়ার্ড অ্যাপেল, অ্যান্ড্রয়েড, ওয়েব তিনটার জন্য এনাবেল হবে। ঠিক আছে, মানে আমরা ফায়ারবেজের অথেন্টিকেশনে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব তিনটার জন্য আমরা কাজ করতে পারবো। তো ধরেন আমরা কি করলাম, সাইন ইন মেথডে ইমেল আর পাসওয়ার্ডটা এনেবল করলাম। এখন আমরা চাইলে গুগলটাও করে নিতে পারি। এই যে এটা হচ্ছে গুগল, তো গুগলটা আমরা এনেবল করে নিলাম। সো এটা হচ্ছে আপনার অথেন্টিকেশন। তো অথেন্টিকেশনটা আমরা এইভাবে এনেবল করে নেব। তারপর হচ্ছে আরও কী কী সার্ভিস আছে দেখেন। আর এই যে এই পাশে দেখেন অথেন্টিকেশন, এই পাশে ইউজার্স নামে একটা ট্যাব আছে। এখানে আপনি চাইলে আপনি একটা কাস্টম অথেন্টিকেশন অ্যাড করতে পারবেন। মানে এখানে চাইলে আপনি একটা অ্যাপে লগ ইন করবেন, তো ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড দরকার। তো আপনার আগে কী করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, কিন্তু আপনি চাইলে এখান থেকে কাস্টম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আমি এখানে চাইলে আমি abid@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 12345 6। তো আমি একটা কি লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম, মানে এই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাপে লগ ইন করতে পারবো। তো এটা হচ্ছে আমার অথেন্টিকেশন সার্ভিস। তারপর হচ্ছে আমার এই যে ফায়ার স্টোর ডাটাবেস। ফায়ার স্টোর ডাটাবেসে হচ্ছে কি কি আছে দেখাই। ক্রিয়েট ডাটাবেস, নেক্সট, স্টার্ট ইন প্রোডাকশন মোড। আমরা যেহেতু টেস্ট পারপাস ইউজ করতেছি, সো আমরা প্রোডাকশন মোড না দেই, এটা এনি টাইম চেঞ্জ করা যায়। প্রোডাকশন থেকে টেস্ট, টেস্ট থেকে প্রোডাকশন। তো আমাদের ফায়ার স্টোরটা ক্রিয়েট হচ্ছে। ফায়ার স্টোর হচ্ছে আমাদের ডাটাবেস, যেখানে আমরা আমাদের ইয়াগুলো রাখতে পারি, আমাদের ডেটাগুলো রাখতে পারি। যেমন আপনাদের চাইলে প্রোডাক্টের নাম, নাম, নেম, ডিসক্রিপশন, ইমেজের ইউআরএল, নট ইমেজ ডিরেক্ট ইমেজ না, ইমেজের ইউআরএল।
তো এই যে আমার হচ্ছে ক্লাউড ফায়ার স্টোর, মানে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আপনি কালেকশন ক্রিয়েট করতে পারবেন। যে আমি একটা ক্রিয়েট করে দেখাই, আমি একটা কালেকশন ক্রিয়েট করলাম, ধরেন প্রোডাক্টস, নেক্সট ডকুমেন্ট আইডি, আমি একটা র্যান্ডম আইডি জেনারেট করলাম, অটো আইডি, একটা র্যান্ডম আইডি। আপনি চাইলে এখানে আপনার নামও দিতে পারেন, আবির টাবির যা খুশি। আমি দিলাম আবির 123, একটা ডকুমেন্ট আইডি ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে এখানে ফিল্ড, যেমন আমার একটা প্রোডাক্ট লিস্ট যদি থাকে, যেখানে কি থাকে, প্রোডাক্টের নেম থাকে না, তো আমি দিলাম প্রোডাক্টে একটা ফিল্ডের নাম দিলাম নেম। তো আমার নেমটা কি একটা স্ট্রিং টাইপ, তো আমি এখানে অটোমেটিক দেওয়া আছে যে কী টাইপ নিতে পারবো, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, ম্যাপ, অ্যারে, অনেকগুলো টাইপ আছে, আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন। ঠিক আছে, আমরা কি টেবিল বানাচ্ছি? হ্যাঁ বলেন, আমি শুনিনি। বলছি কি স্যার, আমরা কি ডাটাবেসে টেবিল বানাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমরা ডাটাবেসে টেবিল বানাচ্ছি, আমি আপনাকে বললাম না যে আমরা হচ্ছে একটা ডাটাবেস, ফ্রি ডাটাবেস, সেই ডাটাবেসে হচ্ছে আমরা টেবিল বানাচ্ছি। আমাদের ডাটাবেসে একটা নাম, এই যে কালেকশনটা হচ্ছে আমাদের ডাটাবেসে একটা নাম, আর ডকুমেন্ট হচ্ছে একটা র্যান্ডম আইডি, যেটা হচ্ছে প্রত্যেকটা ডাটাবেসের নামে একটা র্যান্ডম আইডি থাকবে সেটা, আর এখানে ফিল্ড নেম। সো এই ফিল্ড নেম হচ্ছে নেমের আন্ডারে আমরা তো নেমের ইমটি আছে, তো এখানে নেম দিতে পারি হচ্ছে ধরেন অ্যাপেল। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ডাটাবেজে একটা ফিল্ড ক্রিয়েট করলাম। এবার চাইলে আপনারা এই যে অ্যাড ফিল্ড দিয়ে যা যা প্রয়োজন, ডিসক্রিপশন, ইমেজ, সব কিছু ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমরা এখন এটা রিয়েল টাইম দেখাবো না, জাস্ট এক্সাম্পল, তাই আমরা এত ক্রিয়েট করব না। সো আমরা অথেন্টিকেশন দেখলাম, ফায়ারবেস ডাটাবেস দেখলাম, এখন এই যে রিয়েল টাইম ডাটাবেসটা দেখি। রিয়েল টাইম ডাটাবেসটা ক্রিয়েট করি। তো আমাদের রিয়েল টাইম ডাটাবেসটা এনাবেল হয়ে গেছে। ঠিক আছে, রিয়েল টাইম ডাটাবেসে একটা রুলস আছে। সো এখন এখানে রিড রাইট ট্রু করে দেব। সো আমরা এটা দেখাবো, এখান থেকে রুলস চেঞ্জ করতে হয়, তো আমরা এখন আর রুলস চেঞ্জ করতেছি না। সো এই যে এখানে আপনাদের ইয়া আছে, যে ডাটাবেজে একটা ইউআরএল আছে, এটা আপনারা ইউজ করতে পারবেন রিয়েল টাইম ডাটাবেজের জন্য। তারপরে হচ্ছে আমাদের স্টোরেজ, এই স্টোরেজটা হচ্ছে কি, স্টোরেজটা হচ্ছে যেখানে হচ্ছে ওই ইমেজ, এটা এখন বিলিং করে দিচ্ছে, আপডেট প্রজেক্ট টু ইউজ স্টোরেজ, আপডেট ওর প্রজেক্ট বিলিং, মানে এখন এটা পেইড। তো আমরা হচ্ছে কিছুদিন আগেও এটা ফ্রি ইউজ করতাম, এখানে হচ্ছে আমরা ইমেজ রাখতে পারতাম, অডিও ভিডিও সব কিছু রাখতে পারতাম, এখন এটা পেইড করে দিছে। এখন হচ্ছে এই আপনি যদি ইমেজ বা ভিডিও, অডিও ফাইল এগুলা রাখতে চান, সেগুলো ইউআরএল এর মাধ্যমে আপনাকে রাখতে হবে। ঠিক আছে, যেহেতু এটা বিলিং করছে, এটা কবে করছে আমি নিজেও জানি না। তো এটা স্টোরেজে আপনি কি কি পারবেন এটা তো বললামই, এখানে আপনি ইমেজ রাখতে পারবেন, অডিও, ভিডিও, ফাইল, ডক, পিডিএফ সবই রাখতে পারবেন। তারপর হচ্ছে আমরা কি আরেকটা রান ফোল্ডারে গেলাম, এখানে হচ্ছে কি কি আছে দেখেন। এখান থেকে আমরা বেশিরভাগ ইউজ করি কোনটা, মেসেজিং। এই মেসেজিংটা কি, এই মেসেজিংটা হচ্ছে এই এই যে ক্রাশলাইটিক্স 8 যেটা আছে, এটা হচ্ছে আপনার ওই আমি প্রজেক্ট শুরুতেই বললাম যে আপনার ওই যে অ্যানালাইটিক্সের যে বিষয়টা আছে ফায়ারবেস, যে আপনার অ্যাপে কতজন অ্যাপ ইউজ করতে পারতেছে না, অ্যাপে কি কি প্রবলেম হচ্ছে, সেই হিস্ট্রিটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ক্রাশলাইটিক্সে। তো মেসেজিংয়ে হচ্ছে আপনার হচ্ছে পুশ নোটিফিকেশনের যে মেসেজগুলা, যে আমরা যখন কাউকে কোনো মেসেজ পাঠাই, এন্ড টু এন্ড বা ওয়ান টু ওয়ান কোনো মেসেজ পাঠাই, সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে মেসেজিংয়ে আমরা পুশ নোটিফিকেশন পাঠাবো। ঠিক আছে, যেহেতু আমাদের এখনও প্রজেক্ট ক্রিয়েট করি নেই, বা মানে আমাদের এই ফায়ারবেস প্রজেক্টটা আমাদের অ্যাপের সাথে ইন্টিগ্রেশন করি নেই, এই কারণে এখনও মেসেজিংয়ের অ্যাক্সেসটা আমরা পাইনি। তো আমরা ইন্টিগ্রেশন করলে আমরা এখানে অ্যাক্সেসটা পেয়ে যাব। তো এটা হচ্ছে ধরেন ফায়ারবেসের একটা ছোটোখাটো ওভারভিউ। তো আমরা এখন এই ফায়ারবেসটা আমাদের অ্যাপের সাথে কানেক্ট করব। সেটা কীভাবে করব, এখানে দেখেন স্পেসিফিক বলা আছে যে আপনি কি অ্যাপেলের জন্য ক্রিয়েট করতে চান, মানে আইফোনের জন্য, আবার এখানে বলা আছে আপনি কি অ্যান্ড্রয়েডের জন্য চান, তাহলে অ্যান্ড্রয়েডের মধ্যে ঢোকেন। আবার এখানে বলা আছে ইউনিটি, সো ইউনিটিতে আমরা যাব না। আর এখানে লেখা আছে ফ্লাটার, সো ফ্লাটারের জন্য ইন্টিগ্রেশন করতে চান কিনা। তো আমরা ফ্লাটার দিয়ে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এটা হচ্ছে খুবই ইজি, মানে আমরা হচ্ছে দেখেন আমরা যদি ফ্লাটারে ক্লিক করি, ক্লিক করার পরে
ও ইনস্ট্রাকশন দিয়ে দিতেছে ফার্স্টে। আমার ইনস্টল করতে হবে ফায়ারবেস সিএলআই, সেটা কিভাবে করতে হবে, ফায়ারবেস লগ ইন, ফায়ারবেস সিএলআই ইনস্টল করবেন, এসডিকে ইনস্টল করবেন ফ্লাটারের, আমাদের সব কিছুই করা আছে। তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ও বলতেছে যে দুইটা কমান্ড ইউজ করতে হবে। সো দুইটা কমান্ড দিব, দুইটা কমান্ড দিলে ফার্স্ট কমান্ড অ্যাক্টিভ করবো ফ্লাটার সিএলআই, আর সেকেন্ড হচ্ছে কনফিগার করবে আমার প্রজেক্টটা। দেন নেক্সট হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে আমাদের মেইন ডট ডার্টে। তো এই প্রসেস আমরা ফলো করলে আমাদের হয়ে যাবে। এখন আমি কি আপনাদেরকে সিএলআই দিয়ে দেখাবো, সিএলআই দিয়ে আপনাদের কমান্ড ইউজ করলে হয়ে যাবে, নাকি হচ্ছে আপনাদেরকে আমি অ্যান্ড্রয়েড আইওএস স্পেসিফিক দেখাবো? আপনারা কোনটা চাচ্ছেন সেটা আমাকে বলেন। স্যার দুইটাই দেখা যাবে না? হ্যাঁ দুইটা দেখানো যাবে, কিন্তু একটা প্রজেক্ট সেট আপ করে ফেললে তো ধরেন আবার আরেকটা প্রজেক্ট খুলে তারপর এটা দেখানো যাবে, মানে একটা ক্লাসে দুইটা দেখানো তো একটু সময়ের ব্যাপার। দুইটা তো দেখানো যাবে, ওটা তো সমস্যা নাই। এখন আমি ধরেন অ্যান্ড্রয়েড স্পেসিফিক আইওএস স্পেসিফিক এটা দেখাইলে আপনাদের মানে ক্লিয়ারিফিকেশনটা ভালো হবে। আর আপনারা যদি বলেন যে না আমরা শর্টকাট শিখতে চাই, তাহলে এটা কিন্তু এই ফ্লাটারের জন্য ও কিন্তু শর্টকাট করে দিছে। ফ্লাটারে ক্লিক করব, দুই তিনটা কমান্ড দেবো, দ্যাটস ইট, হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এখন আপনারা যেটা বলেন আমি সেটাই করব, সমস্যা নেই। বা নোমান ভাই কি বলেন, কোনটা দেখাইলে ভালো হবে? চলে গেছে, ও নোমান ভাই নাই। আচ্ছা ঠিক আছে, যে আপনারা তো মানে ফায়ারবেস নিয়ে আগে কি কেউ কাজ করছেন কিনা সেটা বলেন, এখন যারা আছেন। না, কখনো কাজ করা হয়নি। ফায়ারবেস নিয়ে কাজ করা হয় না, তাহলে আমরা স্পেসিফিক দেখাইতে আসলে স্পেসিফিক আসলে প্রয়োজন নাই। এটা হচ্ছে আপনার শিখার জন্য। কি মানে যখন এই যে এই ফ্লাটারে এটা ছিল না, তখন আমরা কি করতাম, আমরা স্পেসিফিক অ্যান্ড্রয়েডের প্রজেক্ট ক্রিয়েট করতাম, তারপরে আইওএস অ্যান্ড্রয়েড সেট আপ করতাম, আবার আইওএস সেট আপ করতাম। মানে আমাদের জন্য মানে মানে এখানে টাইম কনজিউম হইতো, মানে সময় লাগতো। তো এখন তো ধরেন এই জিনিসটা ছিল না, এই জিনিসটা ছিল না, তো এখন এটা আসছে, আমাদের দরকার নেই। একবার ফ্ল্যাটারে করলে একবারে শর্টকাট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ফ্লাটারে করলে একদম আর শর্টকাটে হয়ে যায়। আইএসও আর আছে অ্যান্ড্রয়েডে আলাদা আলাদা ভাবে করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, মানে ফ্লাটারে করলে আপনার শুধু অ্যান্ড্রয়েড আইওএস হবে না, অ্যান্ড্রয়েড আইওএস ওয়েব ডেস্কটপ লিনাক্স সবই হয়ে যাবে। ঠিক আছে, আর এখান তাহলে থেকে ফ্লাটারই দেখান, হ্যাঁ সেই জন্য আমি সবচেয়ে ফ্লাটারেই সহজটাই। দেখাই। ওকে ঠিক আছে, তাহলে আমরা ফ্লাটারে ক্লিক করি। ক্লিক করার পর আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে কি বলতেছে, এই না ভুল করলাম, ফার্স্টে হচ্ছে ইনস্ট্রাকশনটি কি, ইনস্টল ফায়ারবেস সিএলআই। সো আমরা এখানে ক্লিক করি। তো ফায়ারবেস সিএলআই এর জন্য কি বলতেছে ওরা, নোটজেস নাম শুনছেন কিনা আমি জানি না, নোটজেসটা ডাউনলোড করতে হবে। আবার ডাউনলোড ফায়ারবেস সিএলআই বাইনারি উইন্ডোজ, তো উইন্ডোজের দরকার নাই, আমার এনপিএম মানে নোটজেসটা আমার ডাউনলোড করলেই হয়ে যাবে ফায়ারবেসের জন্য। তো আমার ডাউনলোড করাই আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিয়েন। এই যে আমি দেখাই দিই, নোটজেস ডাউনলোড। সো এখান থেকে এসে এই যে এখানে ম্যাকওএস, এখানে ড্রপ ডাউন, এই যে উইন্ডোজ ম্যাকওএস লিনাক্স আর এআইএক্স, এখানে স্পেসিফিক বলা আছে। আপনাদের যদি ম্যাক থাকে ম্যাকের জন্য, উইন্ডোজ থাকলে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিন। ঠিক আছে, তো আমার ডাউনলোড করাই আছে। তাহলে আমরা পরের স্টেপে যাই, ইনস্টল ফ্লাটার এইচডিকে। আমাদের ফ্লাটার এইচডিকেও ডাউনলোড করা আছে, আপনাদেরও আছে। ক্রিয়েট এ ফ্লাটার প্রজেক্ট, আমাদের কী করতে হবে, একটা ফ্লাটারের প্রজেক্ট লাগবে। তো আমরা ফার্স্টে একটা প্রজেক্ট ক্রিয়েট করি ফ্লাটারের, নিউ ফ্লাটার প্রজেক্ট, ফ্লাটার আমরা দিলাম হচ্ছে আচ্ছা আমাদের হচ্ছে কি হলো, আমাদের একটা ফ্লাটারের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সে এখন হচ্ছে আমরা ইমুলেটরগুলো একটু অন করে নিই। আমার অ্যান্ড্রয়েডে ইমুলেটর একটা অন করাই আছে। আমি আইফোনের একটা ইমুলেটর অন করি, আইওএসের।
আচ্ছা, তো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, তারপরে কি বলছে, তারপরে বলছে যে নেক্সটে যাও। তো আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে বলতেছে যে ফ্রম এনি ডিকশনারি কি ডিরেক্টরি রান দিস কমান্ড, মানে আমার যে প্রজেক্টের ডিরেক্টরি আছে সেখানে এই টার্মিনালে এই কমান্ডটা রান করতে বলতেছে। সো আমাদের যে টার্মিনাল আছে অ্যান্ড্রয়েড স্টুডিওর, এখানে আমরা এটা করতে পারি। ফার্স্টে হচ্ছে আমরা ফায়ারবেস লগ আউট, মানে আমি লগ আউট দেবো কেন, আমার অন্য কিছু লগ ইন করা আছে কি না। ফায়ারবেস লগ কমান্ড নিচ্ছে না কেন। আচ্ছা, তো আমরা যে কমান্ডটা নিছিলাম সেই কমান্ডটা দিলাম, দেখি কি হয়। তো আমরা এই কমান্ডটা এখানে টার্মিনালে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তো এখানে বলতেছে এক্সপোর্ট পাথ হোম, মানে আমাকে এই পাথটা হচ্ছে আবার ইয়াদ করতে হবে এখানে। তাহলে হচ্ছে আমার যে ম্যাকওএস, তো এই কারণে এই পাথটা এখানে দিতে হবে। এন্টার দিলাম, এই পাথটা দিলাম, তাহলে স্পেসিফিক হচ্ছে এখন এখানে এই ফাইলে যে হচ্ছে আমার প্রজেক্ট ক্রিয়েট হবে। তারপরে হচ্ছে দেন অ্যাট দ্য রুট অফ ইউর ফ্লাটার প্রজেক্ট ডিরেক্টরি রান দিস কমান্ড। তো ফ্লাটার ফায়ার কনফিগার প্রজেক্ট, তো আমরা এটা কপি করি, এটা কপি করে হচ্ছে আবার আমাদের টার্মিনালে দিই। টার্মিনাল would you like to create a new project? Yes, কি লেখছে, ইন্টারভিউ প্রজেক্ট আইডি ফায়ারবেস প্রজেক্ট আইডি মাস্ট বি লোয়ার কেস। আচ্ছা, ও হচ্ছে প্রজেক্টের আইডি চাচ্ছে। তো প্রজেক্টের আইডি কোথায়, আপনাদের তো অ্যাপ্লিকেশন আইডি কোথায় থাকে আপনারা এটা জানেন। অ্যান্ড্রয়েড ফোল্ডার, অ্যান্ড্রয়েডের মধ্যে বিল ডট গ্রাডেলে আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি থাকে, এই যে অ্যাপ্লিকেশন আইডি। তো আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা কি আছে, com.example.12 ফায়ারবেস। তো অ্যাপ্লিকেশন আইডিটা যেহেতু বলতেছে দিতে, আমরা অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দেই। এখানে গেল কেন, ইন্টারে প্রজেক্ট আইডি com.example. একটু ওয়েট করেন, হচ্ছে ফার্স্ট থেকে আবার কমান্ড আমরা ইউজ করি। দিলাম, ও আচ্ছা, পাব ইনস্টল এক্সিকিউটেবল ইনটু হোম পাথ অন ইউর পাথ। আচ্ছা আচ্ছা, আপনারা আছেন, ওকে ওকে। সরি টু সে, আসলে আমার হচ্ছে ওই ম্যাকওএসটা হচ্ছে আমি রিসেট দিয়েছিলাম, তো যে কারণে হচ্ছে আমার কনফিগার করা নাই। সো এখন কনফিগার করলে তো আপনাদের প্রজেক্টটা ক্লাসটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি টার্মিনাল দিয়ে নেক্সট ক্লাসে দেখাবো, আমরা এখন ম্যানুয়ালি দেখাই। সো ম্যানুয়ালি অ্যান্ড্রয়েড আইওএসটা দেখাই বা অ্যান্ড্রয়েডটা দেখাই, আমরা হচ্ছে ম্যানুয়ালি যাই। নেক্সট ক্লাসে আমরা ফায়ারবেস সিএলআই দিয়ে দেখাবো যে কমান্ড দিয়ে কীভাবে করে, ওকে। তো আমরা অ্যান্ড্রয়েড সেট আপ করবো, অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম। সেট আপ করার সময় ও বলতেছে যে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম রিকোয়ার্ড, মানে এখানে আমার অ্যান্ড্রয়েডে প্যাকেজ নেম দিতে হবে। সো আমাদের প্যাকেজ নেম কোনটা, এই যে অ্যাপ্লিকেশন আইডিটাই হচ্ছে আমাদের প্যাকেজ নেম। সো আমাদের প্যাকেজ নেমটা আমরা কপি করে হচ্ছে এখানে দিলাম। আর হচ্ছে বলতেছে অ্যাপের নাম কি, আমি দিলাম অ্যাপের নাম 12 BAT সিরিজ ফায়ারবেস। তো আমরা হচ্ছে অ্যাপের নাম দিলাম। আর হচ্ছে এখানে বলতেছে যে শাওয়ান কি অ্যাড করতে, ঠিক আছে।
আপনাদের এটা অ্যাড করতে হয় কখন, এটা অ্যাড করতে হয় গুগল লগ ইন বা পুশ নোটিফিকেশন, এগুলোর জন্য এটা হচ্ছে অ্যাড করতে হয়, কিন্তু এটা অপশনাল। দেখেন এখানে লেখা আছে এটা অপশনাল। সো আমরা এখন এটা দিব না, যেহেতু আমাদের এখন এই সার্ভিসগুলো আমরা ইউজ করতেছি না, আমাদের গুগল লগ ইনেরও দরকার নেই, আমাদের পুশ নোটিফিকেশনের এখন দরকার নেই। তো আমরা এখন রেজিস্টার অ্যাপ দেব। রেজিস্টার অ্যাপ আমাদের এই প্যাকেজ নেমের উপর ডিপেন্ড করে অ্যাপটা রেজিস্টার হয়ে যাবে। দেন হচ্ছে কি লিখবো, ডাউনলোড গুগল সার্ভিস জেসন। তো এই যে জেসন ফাইলটা আমরা ডাউনলোড করব। এই যে এখন যারা ম্যানুয়ালি করতেছি, এইগুলো হচ্ছে ম্যানুয়ালি করা লাগতো না, অটোমেটিক আমাদের প্রজেক্টের মধ্যে চলে যাইতো, ঠিক আছে। এই হচ্ছে আপনার কমান্ড। তো আমরা এই সার্ভিসটা কপি করব, গুগল সার্ভিসেস জেসন ফাইলটা আমরা কপি করব। কপি করে আমরা কোথায় দেবো, দেখেন এই যে আমার প্রজেক্টের মধ্যে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে যে একটা অ্যাপ ফোল্ডার আছে, এই অ্যাপ ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার গুগল সার্ভিসেস জেসন ফাইলটা আমি দিয়ে দেবো এই অ্যাপ ফোল্ডারের ভিতরে। ওকে, তো আমরা দিয়ে দিলাম গুগল সার্ভিসেস জেসন ফাইলটা। তারপর হচ্ছে কি বলতেছে, নেক্সটে বলতেছে যে আমাদের এ কি গুগল সার্ভিসেসের যে এই প্লাগইনটা আমাদের ইউজ করতে হবে। সো আমরা কটলিন ইউজ করতেছি, সো আমরা কটলিনের জন্য এটা কপি করে হচ্ছে আমরা কোথায় দেব, আমাদের এই যে সিটিং.গ্রাডেলের এখানে আমরা এটা পেস্ট করব। তো আমাদের গুগল সার্ভিসেসের এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে কি বলতেছে, অ্যান্ড্রয়েড অ্যাপ মডিউল বিল্ড.গ্রাডেল। তো এই দুইটা আমরা কপি করি, উপরেরটা আই থিঙ্ক আছে। তো আমাদের ও বলছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড.গ্রাডেল এইখানের মধ্যে এটা দিয়ে দিতে। তো আমরা এখানে ওইটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ও বলতেছে যে ডিপেন্ডেন্সির মধ্যে ফায়ারবেস বুম এটা অ্যাড করতে। তো আমরা পুরোটাই কপি করি, ডিপেন্ডেন্সি, যেহেতু ডিপেন্ডেন্সি নামে কিছু নাই, একদম লাস্টে আমার ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো আমাদের ডিপেন্ডেন্সি দিলাম, আর কিছু নাই। তো নেক্সটে যাব। নেক্সটে গেলে কন্টিনিউ টু কনসোল, তার মানে আমাদের হচ্ছে ফায়ারবেজের সাথে আমাদের অ্যাপ কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ফায়ারবেজের সাথে অ্যাপ কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যাপ। তো এই আমাদের ফায়ারবেজ কানেক্ট করতে হলে তো আমাদের ফায়ারবেজের প্যাকেজ লাগবে। সো আমরা ডার্ট প্যাকেজে যে আমরা হচ্ছে ফায়ারবেজ কোন নামে একটা প্যাকেজ আছে, যেটা হচ্ছে ফায়ারবেজের আপনার ইনিশিয়ালাইজেশন করে। ফায়ারবেজটা আপনি যে ইন্টিগ্রেশন করছেন সেটা ইনিশিয়ালাইজ করে ওই কোর প্যাকেজের মাধ্যমে, ঠিক আছে, ফায়ারবেজ কোর। তো আমরা ফায়ারবেজ কোর নামে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা নিব, ফায়ারবেজ কোর। প্যাকেজটা কোথায় ইম্পোর্ট করতে হয় আপনারা তো সবাই জানেন। তো এই যে ফায়ারবেজ কোর নিলাম, আমরা এখানে ইম্পোর্ট করলাম। ওকে, ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার এই যে main.dart যে ফাইলটা আছে এখানে ইনিশিয়ালাইজেশন করব কি ফায়ারবেসটা। তাহলে আমি এখানে লিখব ফায়ারবেস ডট ইনিশিয়ালাইজেশন অ্যাপ, মানে আমার মেইন যে ফাইলটা আছে যেখানে আমার অ্যাপটা এক্সিকিউট হয়, অ্যাপটা রান হয় এই মেইন ফাইল থেকে। তো সেখানে আমি আমার ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ করে দিলাম, যেহেতু আমি চাই যে আমার ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ হোক তারপর আমার মাই অ্যাপে ঢুকুক। তাহলে আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়াইড দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে, অ্যাসিঙ্ক অ্যাওয়াইড। তা আমরা এখানে আমার ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ হবে, তারপর আমার মাই অ্যাপের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রিয়েট হবে, ঠিক আছে। তো মাই অ্যাপের মধ্যে আমরা ধরেন একটা হোম স্ক্রিন দিলাম, একটা স্ক্রিন নেই, একটা ফোল্ডার নেই স্ক্রিন। এখানে হচ্ছে নিলাম হচ্ছে হোম স্ক্রিন। ওকে, আমি একটা জাস্ট স্টেটফুল উইজেট নিয়ে আমার হোম স্ক্রিনটাকে আমি
বানাইলাম। এখন হচ্ছে আমার এখানে আমার যে ম্যাটেরিয়াল অ্যাপ আছে এই হোমে হচ্ছে আমার হোম স্ক্রিনটাকে আমি কল করে দেবো হোম স্ক্রিন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করলাম, আমরা ফায়ারবেজের সাথে অ্যাপটা কানেক্ট করলাম কিভাবে। ফার্স্টে আমার গুগল জেসন ফাইলটা আমি অ্যান্ড্রয়েড অ্যাপ এর মধ্যে দিলাম। অ্যান্ড্রয়েড অ্যাপে যে গুগল জেসন ফাইলটা আমার এখানে আছে। তারপর হচ্ছে আমি আমার সিটিং ডট গ্যাডলেজে ওরা যে ইনস্ট্রাকশনে বলছে সেইভাবেই করছি। এখানে গুগল সার্ভিসেসটা আমরা ইম্পোর্ট করলাম। তারপর আবার এখানে হচ্ছে আমি আবার গুগল সার্ভিসেসের যে প্লাগইনটা এখানে দিলাম। তারপর হচ্ছে আমার ডিপেন্ডেন্সি ওরা বলছে যে ফায়ারবেস বুম নামে একটা ডিপেন্ডেন্সি আছে, এটাও দিয়ে দাও ডিপেন্ডেন্সি, আমরা সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ফ্লাটারের যে ফায়ারবেস প্যাকেজ আছে সেই প্যাকেজের মাধ্যমে আমাদের ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ করলাম। যে ফায়ারবেস ডট ইনিশিয়ালাইজ অ্যাপ, এটা কিন্তু এই যে ফায়ারবেস কোর ইম্পোর্ট হয়েছে কিন্তু ফায়ারবেস কোর প্যাকেজের মাধ্যমে। সো ফায়ারবেস কোর প্যাকেজের মাধ্যমে আমার ফ্লাটারের ফায়ারবেস ইনিশিয়ালাইজ হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন রান করে দেখি যে আমাদের ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ হয় কিনা বা কোনো ইরো থ্রো করে কিনা। আমরা অ্যান্ড্রয়েডে রান করি। এখন আপনার রানে যদি কোনো ইস্যু না আসে, কনসোল যদি ক্লিয়ার থাকে, আপনার ফায়ারবেস ইনিশিয়ালাইজ হয়ে গেছে। আর যদি কোনো আপনার প্রবলেম থাকে তাহলে ওরা আপনার রানই হবে না অ্যাপ। ঠিক আছে, আটকাই দিবে। যেহেতু আমি অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিয়ে দিছি, মানে আগে ফায়ারবেস ইনিশিয়ালাইজ হবে তারপরে মাই অ্যাপে যাবে। তো আমার ইনিশিয়ালাইজ না হইলে আমার অ্যাপের মধ্যে ঢুকবে না, হোম স্ক্রিনে আসবে না। তো আমরা দেখি আমাদের অ্যাপটা রান হয় কিনা। ও 15 মিনিট আছে, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমি বাসায় ক্লাস নিতেছি, আসো তাহলে। ওকে ওকে। আচ্ছা, এই যে এখানে ওয়ার্নিং মেসেজে আপনারা আবার ভয় পেন না। এটা হচ্ছে ওয়ার্নিং মেসেজটা যে আমার এনডিকে যে ভাষণটা আছে এই কারণে এই ওয়ার্নিং মেসেজটা দিবে না। ওয়ার্নিং মেসেজটা দিবে না। আমরা যদি এই যে আমাদের এনডিকে ভাষণটা সেম রাখতাম বা আপডেট করি, তো এটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু রান হয় নাই, আমাদের কিন্তু ইস্যু দিছে। তো আমরা একটু দেখি যে কি বলছে। যে আহ, আমাদের ফ্লাটার ইনিশিয়ালাইজ হয় নাই। এই যে ইরোডটা কি বলছে দেখেন, ইরোডটা বলতেছে যে আনহ্যান্ডেল এক্সেপশন বাইন্ডিং হ্যাজ নট ইয়েট বিন ইনিশিয়ালাইজ। ঠিক আছে, তো তারপরে কি বলছে, দ্য ইনস্ট্যান্স গেটার সার্ভিস বাইন্ডিং mixin only available once that binding has been initialized. Typically this is done by calling widget flutter binding dot initialize. এটা হচ্ছে আপনি যদি ধরেন কোনো ডাটাবেস তো না, কোনো ডেটাবেস ইউজ করেন, যেমন লাইক লোকাল ডাটাবেস শেয়ার্ড প্রেফারেন্স আছে, হাইভ আছে, তারপরে হচ্ছে আপনার স্কেপ ফ্লাইট আছে, তারপরে হচ্ছে রিয়েল টাইম ডাটাবেস ফায়ারবেস আছে, তা আরও অনেক ডেটাবেস আছে। তো এইসব ডেটাবেস যখন আমাদের ইউজ করতে হয় তখন হচ্ছে ফ্লাটারের একটা উইজেট বাইন্ডিং ইউজ করতে হয় অ্যাপ ইনিশিয়ালাইজ আগে। উইজেট বাইন্ডিং ইউজ যদি আমরা না করি তাহলে হচ্ছে আমাদের এইগুলো এক্সিকিউট হয় না। তো আমরা এই যে ধরেন ফ্লাটার ইনিশিয়ালাইজ যে অ্যাপটা করছি, এর আগে হচ্ছে আমরা উইজেট বাইন্ডিং ডট ইনস্ট্যান্স ডট না উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট ইনিশিয়ালাইজ। এই যে আমরা ফ্লাটারের বাইন্ডিংসটা আমরা ইনিশিয়ালাইজ করলাম, এই ফ্লাটারের বাইন্ডিং ইনিশিয়ালাইজ আমাদের ফায়ারবেস যখন আমরা ইন্টিগ্রেশনটা করব তখন হচ্ছে আমাদের এটা লাগবে, ইনিশিয়ালাইজটা লাগবে। আপনি হাইভ ইউজ করলেও আপনার এটা লাগবে। আপনাদের লাগছে কিনা আমি জানি না, আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগছে। এসকিউ ফ্লাইট যখন আমি ইউজ করছি লোকাল ডাটাবেসের জন্য তখন আমার লাগছে।
অনেক অনেক সময় শেয়ার প্রেফারেন্সের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, ঠিক আছে? না হলে হচ্ছে আমার লোকাল ডাটাবেস বা রিয়েল টাইম ডাটাবেসগুলো ইনিশিয়ালাইজ হয় না। তো আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি অ্যাপটা রান দেই, আই থিঙ্ক আমার কোনো ইস্যু থাকার কথা না। আমি অ্যাপটা জাস্ট রেজিস্টার দিলাম, আমার হোম স্ক্রিন চলে আসছে। আমার কিন্তু এখন কোনো ইস্যু নাই। আমার ওই যে আমি কিন্তু আপনাদের বলছিলাম আমাদের যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আমাদের ফায়ারবেস ইনিশিয়ালাইজও হবে না, হোম স্ক্রিনে যাবে না। মাই অ্যাপের মধ্যে কি আছে, হোম স্ক্রিন আছে। তো ইরোরও ধরা পড়ছে, আমরা সেটা দেখাও দিলাম। তার মানে এখন সাকসেসফুলি আমাদের ফায়ারবেস ইনিশিয়ালাইজ হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন আইওএস আইওএস ইনিশিয়ালাইজেশন দেখানোর দরকার নেই আজকে, আমরা নেক্সট ক্লাসে দেখাবো। যেহেতু সিএলআর মাধ্যমে দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো। আপনার মোটামুটি ফায়ারবেস নিয়ে হচ্ছে আমি আপনাদের কিছু একটা ওই আপনাদের গুগল ক্লাসরুম যেখানে আছে ওইখানে একটা আর্টিকেল দিব, কয়েকটা আর্টিকেল দেবো। ওই আর্টিকেল আপনারা পড়বেন, পড়ার পরে আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি কোশ্চেন করব যে ফায়ার মানে আপনার কোনো মানে ওই কোশ্চেন বলতে আমি আমাদের টিচার যে পড়া ধরবো পারবেন না কিছু বলবো এরকম কিছু না, জাস্ট আলোচনার জন্য, ঠিক আছে? আমি আমার 2-3টা আর্টিকেল দেবো, আপনার আর্টিকেলের উপর পড়াশোনা করবেন। কারণ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ওই সিএলআই দিয়ে হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করব। তারপর হচ্ছে আমরা ফায়ারবেস দিয়ে অথেন্টিকেশনের কাজ করব, ফায়ারবেস দিয়ে মানে ক্রুড যেটা আছে, ক্রিয়েট আপডেট ডিলেট নোটপ্যাডে আবার কি ফায়ারবেস দিয়ে। তারপর হচ্ছে আমরা ফায়ারবেস দিয়ে ই কমার্স অ্যাপও করব, ঠিক আছে? তো আপাতত এতটুকু। ফায়ারবেস আপনারা নিজে নিজে ক্রিয়েট করবেন, এই যে এখান থেকে নিজে নিজে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সেটা অ্যাপের সাথে কানেক্ট করবেন, কানেক্ট করে রান করবেন। সাকসেসফুলি রান করতে পারলে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদি আপনার সিএলআই দিয়ে ট্রাই করবেন, না পারলে পারে হ্যান্ড সাপোর্টে আসেন। যেহেতু আমার ম্যাক আমার কনফিগার করা নাই, যে কারণে আমি দেখাইতে পারলাম না। আপাতত উইন্ডোজ, তো উইন্ডোজে হচ্ছে কনফিগার আপনাদের করাই আছে আই থিঙ্ক। তো ওই হ্যান্ড সাপোর্টে আমি দেখাই দেবো, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর বাকিটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজকে ফার্স্ট ডে, এত আর ক্লাস না নেই। আপনারাও সংখ্যা কমে গেছেন, 9-10 জন থেকে 4 জন হয়ে গেছে। ওকে, যাই হোক, ঠিক আছে ভাই। তাহলে আপনাদের এখন কারো কিছু কোশ্চেন থাকলে আমার বলেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিতেছি। হ্যাঁ ভাই বলেন। না না না, ডোন্ট কল মি স্যার ভাই, ঠিক আছে? স্যার বলাটা আমি নিজেও পছন্দ করি না, আর আমি আসলে অত বড়ও না যে আমাকে স্যার বলতে হবে, ঠিক আছে? আমি ইয়াং পিপল। যেটা জিজ্ঞেস করার সেটা হচ্ছে এই যে আমরা ফায়ারবেস হ্যাঁ স্টোরেজ যে ব্যাপারটা ওইটা আমরা কিভাবে বিলিং করব, আর বিলিং করতে গেলে তো ডলার লাগে, তাই না? না, ডলার লাগবে না। আপনার যদি ধরেন ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে হচ্ছে আপনি বিলিং করতে পারবেন। এখন এই বিলিং করাটা যদি আপনারা দেখতে চান, ধরেন আমার তো কার্ড আছে, আমার এই যে আমরা আবার আমাদের প্রজেক্টে ঢুকি, স্টোরেজ, ধরেন আপডেট প্রজেক্ট আমরা ক্লিক করলাম, ক্রিয়েট ক্লাউড বিলিং। তো ক্লাউড বিলিং, এখানে ক্লাউড বিলিংটা কীভাবে করতে হবে আমি আপনাকে বলি। এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই। মানে ক্লাউড বিলিংয়ে এই যে ক্লাউড বিলিংয়ে ক্লিক করলে আপনার হচ্ছে গুগল ক্লাউড কনসোল, মানে গুগলে একটা ক্লাউড কনসোল আছে, সেই ক্লাউড কনসোলে চলে যায়, ঠিক আছে? তো এই ক্লাউড কনসোলে হচ্ছে আপনি আসলে পারে আপনার হচ্ছে যে ধরেন একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যাই হোক, যেই কার্ডই হোক, আপনি এখানে আপনার কার্ডটা অ্যাড করবেন। এই যে আপনি যদি ভাবেন যে কার্ডটা অ্যাড করার পর আপনার কার্ড থেকে টাকা চলে যাবে বা কার্ডে টাকা লাগবে, বিষয়টা এমন না। আপনি জাস্ট কার্ডটা অ্যাড করলেই আপনি এটা ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে? কার্ডটা অ্যাড করলে আপনি $300 পর্যন্ত ফ্রি অ্যাক্সেস পাবেন। আর আপনি, আমার মনে হয় না একটা লার্নিং স্টেজে এসে আপনার 1 বছর ধরে যদি লার্নিং করেন $300 আপনি ফুরাইতে পারবেন, ঠিক আছে? একটা বিগ প্রজেক্ট করলেও আপনার $300 সমপরিমাণ স্টোরেজ আপনার আপনি শেষ করতে পারবেন না। তো আপনি যদি আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে রাখেন তাহলে আপনি $300 পর্যন্ত একটা ফ্রি স্পেস পাবেন ওই গুগল ক্লাউড কনসোল থেকে। তো ওই কার্ড অ্যাড করার পরে কনফার্ম দিলে এখান থেকে হচ্ছে আপনার অটোমেটিক বিলিংটা সরে যাবে। সরে গেলে আমরা দেখতে পারবো। এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে না হোক বা পরের ক্লাসে যখন আমরা ই কমার্স প্রজেক্টটা করবো তখন দেখাই দেবো, ঠিক আছে? আমার কার্ড অ্যাড করে, কারণ আমি কার্ড অ্যাড করলে কার্ডটা আমি রিমুভ করে দিতে পারবো, এতে সমস্যা নেই, ঠিক আছে? তো আমি এটা দেখাই দেবো। তো এই কোশ্চেন অ্যান্সার পাইছেন, অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ ভাইয়া, ওই আপনি যেটা বললেন, তো এই ক্ষেত্রে আমার তো
আমার পার্সোনালি আমার তো সেরকম কারেন্সি কার্ড নেই, তো সেক্ষেত্রে আমি অন্য কোনো ওয়ে বা মানে অন্য কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবো, মানে এই আচ্ছা, আপনাদের- সেই ক্ষেত্রে তো ধরেন আপনার আহ, অনেক ওয়ে আছে। যেমন আপনি যদি এখন একটা অফিসে জব করেন, তো সেই অফিস কি করবে? সেই অফিস তো আপনাকে বলবে না আপনার পার্সোনাল কার্ড ইউজ করেন। অফিস আপনাকে এটা পারচেস করে দেবে। আর অফিসিয়াল বা আপনি যদি কোনো ক্লায়েন্টের একটা প্রজেক্ট করে, যে আপনার ক্লায়েন্টের একটা প্রজেক্ট করবেন, একটা ফুড ডেলিভারি অ্যাপ, তো সেটা ফায়ারবেস দিয়ে করতে বললো, এখন সেক্ষেত্রে তো আপনার কার্ড ইউজ করতে হবে না, আপনার ক্লায়েন্টই সব দিয়ে দেবে। আপনি যখন লার্নিং স্টেজে এসে আপনি এটা করতেছেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি ওইটা স্কিপ করতে পারেন, বা কোনো বড় ভাইয়ের সহযোগিতা নিতে পারেন, বা কোনো ফ্রেন্ডের সহযোগিতা নিতে পারেন, আপনি যদি ওইটা শেখারই দরকার হয়। তাছাড়া আপনার আদার্স যে স্টেজ আছে, ক্লায়েন্ট প্রজেক্ট, অফিসের প্রজেক্ট, আদার্স প্রজেক্ট, সেগুলো ওইটা আপনার ভাবতে হবে না, ওইটা আপনার ওই অথরিটি থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আর যেমন আপনি এখন এখানে যেই কোম্পানি আন্ডারে কাজ করতেছেন, আমার কাছে চাইলেও পাবেন, আমি আপনাদের ট্রেনার। নোমান ভাইয়ের কাছে চাইলে নোমান ভাই আপনাদের দিবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনাদের হ্যাসেল হবে না। ওকে, থ্যাংক ইউ। আর আমি একটা রিয়েল প্রজেক্ট, ধরেন আমি একটা রিয়েল লাইফ প্রজেক্ট বানাতে যাচ্ছি, এখন আমাকে স্টোরেজ আমার খুব দরকার, মানে আমি তো সেক্ষেত্রে আমি তো আর ইউজ করতে পারবো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তো সেক্ষেত্রে আমার তো হেল্পিং হ্যান্ড লাগবে। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড লাগবে, অবশ্যই লাগবে। আর রিয়েল রিয়েল লাইফ প্রজেক্টগুলা আপনাদের আসলে ফায়ারবেস দিয়ে হয় না। ঠিক আছে? রিয়েল লাইফ প্রজেক্টগুলো হচ্ছে এপিআই বেস হয়। আমরা এপিআই বেস হয় কেন? কারণ আপনাদের ফায়ারবেস তো আপনাদের, আমি তো ফার্স্টেই বললাম, একটা লিমিটেড স্টোরেজ, লিমিটেড একটা ছোট্ট একটা ডাটাবেস, যেখানে আমরা অল্প অল্প করে কিছু ডেটা রাখতে পারবো। যেমন ধরেন কিছুদিন আগে এই স্টোরেজটাই ফ্রি ছিল, এখন বন্ধ করে দিছে। আগামী সপ্তাহে আপনার এই যে অথেন্টিকেশন বন্ধ করে দিবে কিনা তার তো গ্যারান্টি নাই, কারণ এটা গুগলের প্রোডাক্ট, গুগল ফ্রি আপনাকে দিতেছে। সো একটা কোম্পানি কখনো আপনার ফায়ারবেস ইউজ করবে না বড় প্রজেক্টের জন্য, ছোট প্রজেক্টের জন্য এপিআই ইউজ করবে। তো এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। ফায়ারবেস আপনার লং টাইম ইউজ করতে হবে এইটাও না, ফায়ারবেস জাস্ট অল টাইম ইউজ হয় আপনার পুশ নোটিফিকেশনের জন্য, কারণ পুশ নোটিফিকেশন অলওয়েজ ফ্রি ফায়ারবেসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তো আর কি এপিআই এপিআই এটা তো আমরা হ্যাঁ, শিখতেছি। হ্যাঁ, আমরা ফায়ারবেসটা কেন শিখবো? ওই ফায়ারবেসটা দেখা গেল আপনার একটা ক্লায়েন্ট প্রজেক্ট আছে বা অফিসে প্রজেক্ট আছে, তারা বলল যে আমরা এই সার্ভিসটা হচ্ছে আমরা ফায়ারবেসে যাব, কারণ ফায়ারবেসে তো আপনার একটা ফ্রি ডাটাবেস আছে। তো ধরেন আপনার বললো যে গুগল সাইন আপটা আপনি ফায়ারবেস দিয়ে করেন, বা আপনি হচ্ছে নোটিফিকেশনটা ফায়ারবেস দিয়ে করেন, তাহলে কিন্তু আপনার ফায়ারবেসে আসতে হচ্ছে। এই কারণে কিন্তু আপনার ফায়ারবেস শিখতে হবে, মাস্ট নিডেড। ঠিক আছে? তো ওইটা নিয়ে মাথা ব্যথা নেই, ফায়ারবেস শিখবো আমরা, ফায়ারবেস দিয়ে প্রজেক্টও করব। তারপর আমাদের এপিআই ক্লাসও আছে, ওইটা হয়তো আমার নিতে হবে। এপিআই ক্লাসে আমরা দেখাই দেবো যে ফায়ারবেস ব্যাকস্ল্যাশ আপনার হচ্ছে এপিআই, এপিআই ডাটাবেস, দুটার মধ্যে পার্থক্য কী কী, দুইটা একটা সুবিধা, একটা অসুবিধা। ঠিক আছে? কোনটার কী কী সুবিধা, কোনটার কী কী অসুবিধা শব্দে বোঝাই দেবো আমি একটা ওই কি যেন ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে। আর আমরা তো শিখেছিলাম হচ্ছে গেটেক্স, কিন্তু ব্লগ তারপরে আরো কয়েকটা আছে দেখলাম, এগুলো আমাদের এখনো ওইভাবে কন্ট্রোলে আসেনি, তাহলে আচ্ছা, আমরা এটা ব্লগ নিয়ে যদি ক্লাস নিতে হয়, আমি ব্লগ নিয়ে ক্লাস নিব। আমি তো আসলে সবগুলো স্টেট ম্যানেজমেন্টই ধরেন জানি। আমি অলমোস্ট মানে আমি আমার পরিচয়টা দেই, আমি অলমোস্ট ধরেন 5 ইয়ার্স অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করতেছি। আমি নেটিভে কাজ করছি ফার্স্টে, দেন ফ্লাটারে 3-4 বছর ধরে কাজ করতেছি। এখন একটা কোম্পানিতে আছি হেড অফ অ্যাপ ডেভেলপমেন্ট হিসেবে। তো সমস্যা নাই, আপনারা যেটা শিখতে চাবেন আই এম অলওয়েজ রেডি। ঠিক আছে? আপনাদের শিখাই দেওয়ার জন্য, যদি আপনাদের সাথে আপনি তো জব করছেন, তো আমাদের ফ্লাটারে জব মার্কেটটা কি রকম অবস্থা, মানে ফ্লাটারের মার্কেট অনেক ভালো। আসলে ফ্লাটারের মার্কেট কমবে না, এটা একটা ক্রস প্ল্যাটফর্ম, তো আপনার কমবে না কেন? ধরেন বর্তমানে যে রিয়্যাক্ট, মানে এগুলো বলা ঠিক না, আপনাদের এখানে রিয়্যাক্টের লোক থাকতে পারে। জাস্ট আমি এটুকু বলি, জাস্ট মাইক রেকর্ডটা পজ করে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কোশ্চেন, যেটা এই যে নেটিভ, আমরা ফায়ারবেস মানে কি এই যে ফ্লাটারে ব্যাকএন্ড হিসাবে কোনটা দিয়ে কাজ করব? বুঝিনি। ফ্লাটারের ব্যাকএন্ডে কোনটা আমরা কি ইউজ করব, নোট জেএস নাকি যেমন লারাবেল, হ্যাঁ, আরেকটা আছে লারাবেল, আরেকটা কি যেন ইউজ করে কিউটা, ওই ডট নেট, ডট নেট আছে, তারপরে এই যে আপনার ইয়া আছে, ডিজাঙ্গো আছে। ডিজাঙ্গো, আমরা ঠিক আছে? কোনটা? এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রজেক্টের উপরে। যেমন ধরেন আপনার একটা ই কমার্স প্রজেক্ট, ঠিক আছে?
দ্য ই কমার্স প্রজেক্ট, এটা সিঙ্গেল ভেন্ডর। আপনি সেক্ষেত্রে কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি লারাবেল দিয়ে করতে পারেন। মানে লারাবেল দিয়ে যে আপনার বড় প্রজেক্ট ম্যানেজ করা যায় না বিষয়টা এমন না। আমি আসলে লারাবেলে কাজ করি না, আমার আইডিয়া কম, সেজন্য আমি বলতেছি যে আমি নোডে কাজ করি। আমি আসলে বেসিক্যালি আমি ব্যাক এন্ডে নোডে কাজ করি, নোড জেএস দিয়ে, জাভা স্ক্রিপ্ট দিয়ে। তো ওই লারাবেল দিয়েও করতে পারেন, আবার নোড জেএস দিয়েও করতে পারেন, কিন্তু নোড জেএসের পারফরমেন্স অলওয়েজ বেটার। আপনি হচ্ছে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দেখতে পারবেন যে ওই গ্রামীণ ফোনের ওয়েবসাইটে ঢুকবেন আর হচ্ছে রবির ওয়েবসাইট ব্রাউজ করবেন, দেখবেন যে রবিরটা হচ্ছে নোড জেএস দিয়ে করা, আর গ্রামীণ ফোনটা পিএইচপি লারাবেল দিয়ে করা। ঠিক আছে, দেখবেন যে দুইটার মধ্যে পার্থক্য, রবিরটা কত স্মুথ, গ্রামীণ ফোনটা কত স্লো। ঠিক আছে, বোঝা যাবে। তো নোড জেএস ফাস্ট, অলওয়েজ ফাস্ট অ্যান্ড সিকিউর। লারাবেলও ভালো যারা হচ্ছে বড় বড় ডেভেলপার। সো লারাবেলে আমার জ্ঞান নাই, আমি বড় ডেভেলপার না, সো আমি বলতে পারি না এটা। আচ্ছা ভাই, সেকেন্ড লিঙ্কে জয়েন করি। না না, আর দরকার নাই, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। ভাইয়া তাহলে আমরা কি নোট জেএস এর উপর ফোকাস করব? হ্যাঁ, আপনি আগে ফ্রন্ট এন্ডটা শেষ করেন, ফ্রন্ট এন্ডটা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ ওইটা নিয়ে আলোচনা করব।